সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। ভালো লাগে এই উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শোনো, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ইমানের পরে বড় আমল হলো নামাজ। তুমি মুসলমান, তুমি যদি হিন্দু হও, বৌদ্ধ হও, কাফের, মুশরিক যাই হও, তুমি যদি আসরের নামাজ যোহরের নামাজের আগে মুসলমান হলাম, তারপরে তোমার জন্য যোহরের নামাজ ফরজ হয়ে গেছে। তোমার কাজ হলো যোহরের নামাজ তুমি আদায় করবা। আসরের নামাজের আগে যদি তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার উপরে আসরের নামাজ পড়া ফরজ হয়ে গেছে। আগে আসরের নামাজ পড়ো। মাগরিবের নামাজের আগে যদি তুমি মুসলমান হও, তোমার উপরে তখন এই ফরজ হয়ে গেছে। মাগরিবের অর্থ হলো নামাজ আদায় করো। ইশারের আগে তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার উপরে ইশারের নামাজ তোমার উপরে ফরজ হয়ে গেছে। তুমি নামাজের মাধ্যমে যখন সিজদা দিবা আল্লাহকে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সঙ্গে একটা উত্তম রিলেশন হয়, বন্ধুত্ব হয়, ভালোবাসাবাসীর আদান প্রদানের একটা মাধ্যম। এই শ্রেষ্ঠ মাধ্যম হলো আসসালাত, নামাজ। নামাজ দরকার আছে কি? নামাজ দরকার আছে। মুসলমান, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করিয়া, এই মানুষটা, আল্লাহর হাবিব বলে, ওই মানুষটা কুফরি করলো। দ্বিতীয়বার ইচ্ছা করে ছেড়ে দিলে আবার কুফরি হয়ে গেল। তৃতীয়বার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়ে গেল। তৃতীয়বার নামাজ ছেড়ে দিলে তোমার আমার ঈমান থাকবে না, তুমি কাফের। এক কথায় কাফের। মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলতেছিলাম আগে ঈমান, তারপরে নামাজ। ঈমানের পরেই প্রথম ইবাদতই হলো নামাজ। আসসালাত, আসসালাত, আসসালাত। হুজুর, আয়েশা, নামাজ শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার বাবার ইমামতিতে নামাজ চলতেছে। নামাজ শেষ, আবু বকরের ঠ্যাং দুইটা পা থরথর করে কাঁপতেছে। নামাজের মধ্যে থরথর করে কাঁপে। এক সাহাবী বলে, ইয়া রাসূল, হে আবু বকর ভাই, নামাজের মধ্যে দেখলাম আপনি এভাবে কাঁপতেছেন। আবু বকর বলে, কোন জায়গায় দাঁড়ালাম? এতদিন এই জায়গায় আবার আল্লাহর হাবিব দাঁড়িয়ে ইমামতি করেছে, আমরা ইক্তেদা করেছি। আমি আবু বকর আজকে এই প্রথমবারের মতো ওখানে দাঁড়িয়েছি। আমার পা দুটো এই জন্য কাঁপতেছে, রাহমাতাল লিল আলামিনের কদম এখানে লেগেছে। এখানে দাঁড়িয়ে নামাজ পড়াইছেন, আমি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেছিলাম, এজন্য আমার কদম কাঁপছিল, আমার পা দুটো কাঁপছিল। এই নিয়মে নামাজ চলতেছে। রাসূল আমার যায় না। অন্য হাদিসের মধ্যে আসছে, হুজুর আমার অসুস্থ, তারপরও সাহাবীদের কাঁধের উপরে ভর করে পা দুটা জমিনের সাথে ঝুলে আছে। শাস্ত্রীয় আল্লাহর হাবিব জামাতে হাজির হলেন, তবু তিনি জামাত ছাড়লেন না। আপনি আমি কোন দরগার সলিমউদ্দিন কলিমউদ্দিন যে ঘরের মধ্যে নামাজ পড়বো, জামাতের প্রয়োজন নাই? হুজুর, আল্লাহ রসুলের রূহ মুবারক কবজ করা হবে। হুজুর বুকের ব্যথায় খুব কষ্ট পাইতেছে, শরীরের মধ্যে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। কি কারণ? আল্লাহর হাবিবকে একবার এক কাফের মুশরিক মেয়ে হুজুরকে গোস্তর মধ্যে, ভুনা গোস্তের মধ্যে বিষ মিশাইয়া আল্লাহর হাবিবকে দাওয়াত করে খাওয়াইছিল। কয়েকজন সাহাবী খাইছে, সাথে সাথে শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এমনটি কেন করলা? বলে, আমি চাইছিলাম আপনি কেমন তর নবী, আপনি যদি সত্যিকারের নবী হন, এই বিষ আপনাকে কিচ্ছু করতে পারবে না, এটাই আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। আল্লাহর হাবিব সব বিষাক্ত গোস্ত, ভুনা গোস্ত গুলি খেয়ে ফেলছে। অন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব খায় ভুনা গোস্ত, আল্লাহর রসুলের সাথে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার ভিতরে বিষ মিশানো হয়েছে। হুজুর খেয়ে ফেললেন। বিষে ওই সময় কিছু করে নাই। হুজুর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন বিষের ক্রিয়া, আল্লাহর হাবিব বলেন, আমার ভিতরে এমন এমন কষ্ট হতেছিল হুজুর, এমন কষ্ট হচ্ছিল, শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টটাও তো আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিতে চান নাই। কেন? হুজুর আল্লাহর কাছে দোয়া করেছেন, বুখারীর হাদিস, আল্লাহ গো
সুহাদা শহীদানি মৃত্যু, এত এত দামি মৃত্যু, এত দামের মৃত্যু। আল্লাহ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে শহীদের মৃত্যু দিও আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ওই বিষয়ের ক্রিয়া আমার রসুলের ভিতরে শুরু হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহর হাবিব শহীদের মর্তবা পেয়েছেন। সুবহানাল্লাহ। রূহ কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা রূহ কবজ করে নিয়ে আয়। আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আসলেন, দরজার কিনারে আওয়াজ হচ্ছে। আল্লাহ হাবিব বলেন, ফাতেমা রে, কে? আর বলতে হবে না, আমি অনুভব করতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ঘরের দরজার মধ্যে যে নক করতেছে, নকের আওয়াজে আমি বুঝতে পেরেছি কে আসছে। দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। হযরতে মা ফাতেমা দরজা খুললেন। দরজা যেই মাত্র খুললেন, দরজাটা থাম করে আবার বন্ধ করে একটা দৌড় মেরে আমার নবীজির পাশে এসে দাঁড়ালেন। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, দরজাটা খুলতে বললাম, খুলে দিলা, দরজা আবার আটকাইয়া এমন জোর মারলা। আব্বা গো, জীবনে কোনোদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আব্বা গো, দরজাটা খুললাম, খুলিয়া দেখি একটা লোক দাঁড়াই আছে, জমিনের মধ্যে দুইটা পা আর মাথাটা আসমানের সঙ্গে লেগে আছে। ও আব্বা, এমন মানুষ জীবনে দেখি নাই, এমন ব্যক্তি জীবনে দেখি নাই। কে গো আব্বা? আমার নবী বলেন, আবার দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আমার ভাইরা সংক্ষিপ্ত আলোচনা, দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিলে জিবরাইল আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত মা ফাতেমা ডেকে ডেকে বললেন, আব্বা গো, এই ব্যক্তিটা কে গো আব্বা? ফাতেমারে ডাক দিয়ে আমার নবী বলেন, ফাতেমার, এই ব্যক্তি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি মায়ের বুকের থেকে সন্তান কাইরা নেয়, মায়ের বুকের থেকে সন্তান হারা করে, যেই ব্যক্তি স্বামী আর স্ত্রীর মধ্যে বিয়োগ ঘটাইয়া দেয়, যেই ব্যক্তি সন্তানের কাছ থেকে মায়ের কাইরা নয়, যেই ব্যক্তি সন্তানের কাছ থেকে বাপকে কাইরা এতিম বানায়, এই সেই ব্যক্তি মালাকুল মউত আজরাইল। বাবা গো, এই লোকটা এখানে কেন আসছে? বাবা কেন আসছে? আমার নবী ডাকতে কয়, মা গো মা, এই ব্যক্তিটা কিছু কুলের ভিতরে তুই ফাতেমারে এতিম বানাবার জন্য এসেছে। ফাতেমা কান্নাকাটি করলেন। লম্বা ইতিহাস। আজরাইল আমার নবীজি রূহ কবজ করার জন্য অগ্রসর হয়। আজরাইলকে আমার রাসূল ডেকে বলে, আজরাইল রে, একটু ধৈর্য ধরো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আজরাইল যখন জমিনে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহখানা কবজ করবি, খবরদার আমার বন্ধুর অনুমতি নিয়া আমার বন্ধুর রূহ কবজ করবি। আপনার আমার বেলা কি এমনটি হয়? অনুমতি লবে নাকি? না না, আমার নবীজি পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির কাছে অনুমতি চাই, জিবরাইল। আজরাইল রে, আমার বন্ধুর কাছে অনুমতি লইবি, তারপরে আমার বন্ধুর রূহ কবজ করবি। আমার বন্ধু যদি দুনিয়ার জমিনে আরো যদি থাকতে চায়, তাহলে আমার বন্ধুর রূহ কবজ করিস না। আজরাইল বারবার আমার রাসূলের কাছে অনুমতি চাই, হুজুর, আমি আপনার রূহ কবজ করতে চাই। আল্লাহর হাবিব বলে, একটু ওয়েট করো। এর মধ্যেই হযরতে জিবরাইল আসিয়া হাজির। জিবরাইল, এত দেরি কেন গো জিবরাইল? আমি তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। জিবরাইল ডেকে ডেকে বলে, হুজুর, কি কারণে আপনি আমার জন্য অপেক্ষা করেন? কি কারণে আপনি আমাকে চান? আমাকে কি দরকার? আমার নবী বলে, জিবরাইল রে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। জিবরাইল, আমি বিদায় হব,
আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার এতিম গুনাহগার উম্মত গুলি এতিম হয়ে যাবে। আমার উম্মত গুলি আমি কার কাছে রেখে যাব? আমার গুনাহগার উম্মতের চিন্তা হয়, আমার গুনাহগার উম্মতের গুনার কি খবর? জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে একটু আমার দরখাস্ত আল্লাহর দরবারে পৌঁছে দাও। জিবরাইল আমার আল্লাহকে যাইয়া তুমি বলো, আমার নবী, আমার নবী, আমার নবী আপনাকে আমাকে আপনার কাছে পাঠাইছে। আমার কথা যাইয়া বলো, আমার উম্মত গুলিরে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ ডাকতে বলে, জমিনে যাও, আমার বন্ধুরে দেয় বল, আমার বন্ধু জানি কাঁদবে না, আমার বন্ধু জানি কাঁদবে না, কাঁদতে বারণ কর। আমার বন্ধুরে যাইয়া বল, আমার বন্ধুরে যাইয়া কও, আমার নবীর উম্মত গুলি যদি 5 ওয়াক্ত নামাজ, যেমন যোহরের নামাজ ফরজ 4 রাকাত, কয় রাকাত জোরে কোন? আসরের ফরজ কয় রাকাত বলুন? 8 রাকাত। আমার নবী, আমার নবী, আমার আল্লাহ নবী জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল আমার বন্ধুরে যাইয়া খবর কও, আমার বন্ধুরে যাইয়া খবর কও, রেগুলার রীতিমতো আমার নবীর উম্মতেরা যদি এই আসর আর যোহরের নামাজ যদি আদায় করে, 8খানা জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে তাদের কোনো কেউ বাধা নিষেধ করবে না। ও জিবরাইল আমার বন্ধুরে যাইয়া খবর কও, আমার বন্ধু, আমার গুনাহগার উম্মত, তার গুনাহগার উম্মত গুলি জাহান্নামে যাবে। আমার নবী সইতে পারে না, আমার নবীকে যাইয়া খবর কও, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কয় রাকাত জোরে কোন? 3 রাকাত। এশায় ফরজ কয় রাকাত? 4 রাকাত। মোট কয় রাকাত হলো? আমার আল্লাহর জাহান্নাম কয়টা বলুন? 7খানা। আপনারা জাহান্নামে যাইতে চান কি চান না? জোরে একটু হাত তুলিয়া দেখান কারা কারা যাবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুরে দেয় খবর কম, মাগরিব আর ইশারের নামাজ যারা রেগুলার রীতিমতো জামাতের সাথে আদায় করবে, 7টা দোজখের ধোঁয়া কি, 4টা দোজখের আগুন তো দূরের কথা, ধোঁয়াও তাদের স্পর্শ করবে না। চান কিনা? চান কিনা? মাগরিব ইশা নামাজ আদায় করতে চান? যোহর আসর চান? নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন? আল্লাহর দরবারে ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ ফজরের নামাজ 2 রাকাত ফরজ। ও জিবরাইল আমার বন্ধুরে দেয় খবর কও, আমার বন্ধুর উম্মতদেরকে আমি আমার বন্ধুর মাধ্যমে আমার বান্দাগুলিকে জানিয়ে দিতে চাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যারা রেগুলার জামাতের সাথে কষ্ট করে পড়বে, 1 রাকাতে দিনের গুনাহ মাফ, আর 1 রাকাতে রাতের গুনাহ মাফ। যদি নামাজে এই ওয়াদাটা আমার নবীর উম্মতেরা যদি করতে পারে, তাহলে হুজুর, ও নবী, আমি ওয়াদা করলাম আপনার সব উম্মতগুলি জান্নাতে পৌঁছে দেব। আপনার সব উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। শুনে নাও, জেনে নাও, তোমরা যদি নামাজের ওয়াদা করতে পারো, তাহলে তোমরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। আমার সমস্ত নামাজি উম্মতেরা সব জান্নাতি, জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়া জান্নাতে যাইতে চান না? না পড়া জোরে কোন পড়া যাইতে চান না? না পড়া যাইতে চান? আল্লাহ ডাকে বলে, নবী গো, আপনার উম্মতেরা যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আমি সবাইরে জান্নাত দেব। সব উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। আমার আল্লাহর নবী ডাকতে বলে, তৃপ্তি পাইলাম, এইবার আজরাইল তুমি আমার রূহখানা কবজ করো, রূহ কবজ করো। নবী আমার বিদায় হওয়ার আগে উম্মতি সমস্ত উম্মতদেরকে বললেন, নামাজ
নামাজ নামাজ, ওই উম্মতেরা নামাজ নামাজ। বাইরে আমার বন্ধুরা আমার, এরপরে দেখেন এইবার কি করলেন, রুহখানা কবজ করে দেওয়া হলো। রুহ কবজ করিয়া হযরতে আজরাইল রওনা হয়ে গেলেন। প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাইয়া আজরাইল বলে, রুহখানা এত ওজন হয়ে গেল। আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছে, আজরাইল রুহ লইয়া প্রথম আসমানে যায়, সব ফেরেশতারে ডাক দেয়, কই রুহটা এত ওজন হয়ে গেল, ও ফেরেশতারা একটু ধরো, আমি হযরত আজরাইল এই রুহুর ওজন ওয়েট বরদাস্ত করতে পারতেছি না, লাও। সমস্ত ফেরেশতারা ডেকে ডেকে বলতে লাগলো, না না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, তুমি আমাদের লিডার, ওই ওজন, ওই রুহুর ওজন যখন তুমি সইতে পারতেছো না, বহন করতে পারতেছো না, আমরা কিভাবে পারবো, আমাদের দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় আসমানে গেলেন হযরতে আজরাইল, দ্বিতীয় আসমানে যাইয়া সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সব ফেরেশতা একত্রিত হলো, ডাক দিয়া বলে, তোমরা সকলে একত্রিত হইয়া এমন এক ব্যক্তির রূহ আমি এনেছি কবজ করিয়া, এর ওজন আমি বহন করতে কষ্ট হয়, তোমরা একটু লও। কেউ লইতে স্বীকৃতি জ্ঞাপন করলেন না। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন, একই অবস্থা। চতুর্থ আসমানে একই অবস্থা, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানে একই অবস্থা। এইবার ডাক দিয়া আজরাইল বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এমন এক ব্যক্তির রূহ তুমি আমারে দিয়া কবজ করলা, আল্লাহ গো, এই ব্যক্তির রূহ কানির ওজন আমি বহন করতে পারি না, আমি এই রূহ কোথায় রাখবো, এই রূহ আমি কি করবো আল্লাহ, এই রূহ আমি কোথায় রাখবো। আমার আল্লাহ ডাকটা বলে, আজরাইল রে, হে আজরাইল, এই রূহ আমি দুনিয়ায় কোন জায়গায় রাখবার জায়গা রাখি নাই, শুধু একটাই জায়গা আছে, যেই দেহের থেকে রূহ কবজ করছো, পুনরায় আবার ওই দেহে ফিরাইয়া দিয়ে আসো। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি ওখানে গেলাম। তিনি বলতে লাগলেন, আজরাইল পুনরায় ফিরে আসলেন, রাহমাতাল লিল আলামিন রওজা পাকের মধ্যে আরাম ফরমায়, ওই অবস্থায় দেহের মধ্যে রূহখানা ফিরাইয়া দেওয়া হলো। আমার বাইরে তাই তো তিনি হায়াতুন নবী, ঠিক না বেটি? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার ভাইরাম, ওই নবী যাওয়ার বেলায় মসজিদের কথা বললেন, নামাজের কথা বললেন। নামাজ পড়তে হইলে মসজিদের দরকার আছে কি নাই? মসজিদের ওয়াজ আমি এখনো করতে পারলাম না। বাইরে আমার লম্বা কথা, যদি আমি মসজিদের কথা বলি প্রায় আরো 2-2.5 ঘন্টা লেগে যাবে। আমার বাইরে আমার বন্ধুরাম, আল্লাহর ঘর মসজিদ, এই যে আপনার কাছে আল্লাহর ঘর মসজিদ, বাবা, মসজিদের কিনারে কিন্তু গোরস্থান আছে কি নাই? গোরস্থান বাসীরা রে, তোদের কপাল কত ভাগ্য ভালো, তোদের কপাল কত ভালো যে তোদের কবরের কিনারে এরকম একটা মসজিদ আছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কইছো না? কে কইছে? কাজী নজরুল ইসলাম বাবার একটা আশিকে রাসূল ছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, বলছে কিনা? এই মসজিদের পাশের গুরুস্থানে আপনি আমি শুইতে চাই কি চাই না? মসজিদের কিনারে আজান হয়, ওই আজানের দবনি কবরে যায়, কবরে যখন যাবে আযাব হবে, দূর হয়ে যাবে, আযাব দূর হয়ে যাবে। মসজিদের কিনারে ওই মানুষগুলি, যে মানুষগুলি শুয়ে আছে, মুয়াজ্জিনে কামাত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইয়া গেল, সূরা যখন ফাতিহা পড়লো, একটা সূরা ফাতিহা যখন শুরু করে দিলাম, মসজিদের কিনারে যতগুলি গোরস্থান আছে, যতগুলি কবর আছে, প্রত্যেকটা কবরবাসী ওই সূরার আওয়াজ শুনতে পায়। আবার রব্বুল আলামিন ওই মানুষগুলি মসজিদের খাতিরে কবরের গুনাহ আযাব মাফ করে দেয়। আসেন, ওই আল্লাহর ঘর মসজিদ আরো সুন্দর করার জন্য সুন্দর করে মেরামত করবেন, পুনরায় আবার এই মসজিদটারে সুন্দর করে দাঁড় করাবেন। আমার ভাই, আপনার বাড়িঘরটা কত সুন্দর, আল্লাহর ঘর এমন জীর্ণ শীর্ণ, আপনার বাড়িটা 3 তলা 5 তলা, ভিতরে টাইলস করলেন, প্রস্রাবখানার মধ্যে 10 লাখ খরচ করলেন, টয়লেটের মধ্যে 10 লাখ খরচ করলেন। আমার আল্লাহর ঘরের মধ্যে কি মনে চাই না আমার আল্লাহর ঘরের মধ্যে 1 লক্ষ টাকা দিয়া আবার আল্লাহর ঘরটারে একটু সুন্দর বানাই? মুসাই না?
একটা লোক 1 লক্ষ টাকা দিয়ে দিয়েন, 1 লক্ষ টাকা দিয়ে দিয়েন, এই 1 লক্ষ টাকাই ঘরে দিয়ে দিবেন, এটাই আপনার থাকবে, বাকিগুলি সব আপনার না। বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুনটা গাড়া হইয়া থাকবে। আল্লাহ গো তুমি বলে দাও কেমন করে সইব গো আল্লাহ। মাপ চাই, মাফ করে দাও নবীজির খাতিরে, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা তো পাপ করে ফেলেছি আল্লাহ, আমরা গুনাহ কইরা ফেলাইছি, মাফ কি পাবো না? মাফ করে দাও, যদি মাফ করে দাও আল্লাহ তোমার কোনো লোকসান হবে না। সবদার হইতেই মাওলা আমরা বেশি গুনাহ করেছি, সবদার হইতেই মাওলা তবু দাহারে এসেছি, সব গুনাহ হইতেই মাওলা আমরা বেশি গুনাহ করেছি। আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ তুমি মোদের ভুইল না। যে যাহারেই ভালোবাসি সে তো তারেই ভুলে না। এ আল্লাহ তোমার বন্দেগুলি পাপের কারণে জাহান্নামে বালাইবা, কি লাভ হবে? আল্লাহ লাভ হবে কি? মাফ করে দাও আল্লাহ। গভীর রজনী, রাত্র গভীর হইয়া গেছে আল্লাহ, সবকিছু ঘুমাইয়া গেছে আল্লাহ, তোমার ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। তুমি এমন একজন রব, আমাদের সব চাহিদা তুমি মিটিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের গুনাহগুলো আল্লাহ গো নবীজির দিদার আমাদের নসিব করে দাও। হাদিয়াটুকু পাক পাঞ্জাতনের পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ গো। বাবা আদম নবী থেকে ঈসা নবী সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। খলিফায়ে রাশিদিন আশরে মুবাশশিরিন সমস্ত সাহাবা আজমাইন, তাবিন, তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। সৈয়দ আহমদ বেরলভী, সুবিনুর মোহাম্মদ নিজামপুরী, সৈয়দ আলী মাইসি, ফুরফুরার হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, বারো আউলিয়া বাবা শাহজালাল শাহপরান, সরসিনার হুজুর কাবলা আল্লাহ, সোনাকান্দার হুজুর কাবলা, চতুরার হুজুর কাবলা আল্লাহ, এদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ। হযরতে বাবা শাহজালাল শাহপরান ওনাদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ গো। পাশেই গোরস্থান আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাপ নাই রে আল্লাহ। ও মাবুদ, জমিনের উপরে বসে আছি, আলো বাতাস ভোগ করতেছি আল্লাহ, সুখ দুঃখের কথা একজনে আরেকজনের কাছে বলতে পারি আল্লাহ। জমিনের নিচে তারা শুয়ে আছি, কেমন আছে জানি না তো গো আল্লাহ। আল্লাহ ওই জগতের মধ্যে আল্লাহ কোন আযাব জানি হইতেছে আল্লাহ, মাহফিলের খাতিরে জমিনের তলদেশের আযাব মাফ কইরা দাও। হাদিয়া আমাদের হারানো মা বাবার রূহে পৌঁছায়া দাও। এই মাহফিলের হাদিয়া আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, জোরের ভাই বেরাদার আল্লাহ, সকলের পাক রূহ মুবারক পৌঁছায়া দাও আল্লাহ গো। এই মাহফিল করতে যাইয়া টাকা দিল, শ্রম দিল যারা আল্লাহ, যারা যেমন ভাবে দান করেছে সকলের দান তুমি কবুল করো আল্লাহ। যারা বিদেশে আছে আল্লাহ তাদের সুখে রাখো, কামাইতে বরকত দিয়ে দিও আল্লাহ। যারা পরীক্ষার্থী আল্লাহ পরীক্ষায় পাস করার তৌফিক দিয়ে দিও আল্লাহ গো। আমার ভাইরা এখানে বসে আছে, যাদের যেই মকসুদ আল্লাহ তুমি পুরা করে দিও আয় আল্লাহ। আল্লাহ গো কতগুলি আলেম ওলামা নিয়ে তোমার দুয়ারে হাত বাড়াইলাম, ফিরাইয়া দিও না। খালি হাত ফিরাইয়া দিলে যাব কোথায়, কার কাছে যাইয়া মাপ চাইবো রে আল্লাহ। বাড়ির দরজায় ভিক্ষুক আসে, ভিক্ষা চায়, ভিক্ষা পাইলে খুশি হয়ে যায় আল্লাহ গো। আমরা কতগুলি গুনাহগার পাপী বান্দা আপনার শাহী দরবারে দুটা হাত বাড়াইলাম আল্লাহ, যদি ফিরাইয়া দেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? যাবার জায়গা নাই আল্লাহ, আপনি ফিরাইয়া দিবেন, ঘুরিয়া ঘুরিয়া আবার ঘুরে ঘুরে আপনার কাছে আসবো গো আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিল
মাহফিলের মধ্যে যারা বসা আছে আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন। আল্লাহ মাহফিলের মধ্যে আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে যেই মা বোনেরা হাত তুলেছে সবার নেক মকসদ পুরা করে দেন। আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ গো। আয় আল্লাহ, এই মসজিদের মুসল্লি ভাইয়ের আজকের মাহফিলের ইনজাম করেছে, কবুল করেন, মুসল্লিদের কবুল করেন আল্লাহ। আল্লাহ গো, তোমার ঘর কি অভাব, কোন জায়গায় কতটুকু কি প্রয়োজন আল্লাহ আপনার পক্ষ থেকে তার ব্যবস্থা করে দেন আল্লাহ। কাজ করে যারা দান করেছে কামার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েন আল্লাহ গো। আল্লাহ ইমানের মধ্যে বরকত দিয়েন, হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দেন, আমাদের জবানের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, আল্লাহ গো, কবে যেন মোদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কাপড়ের বাদন পরিয়া যাইবে আল্লাহ গো। কাপড়ের বাদন পরার আগে দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী দিদার নসিব করাইয়া দিও বাবু রে। আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো কার জানি জীবনের শেষ হাত উঠে গেল। আগামী বছর হয়তো বা মাহফিল হবে, কার জানি শেষ হাত উঠলো আল্লাহ। কে যেন আগামী বছর মাহফিল আসতে পারবে না আল্লাহ। মাবুদ রে, ও আমার মাওলা, তুমি আমাদের মাফ করে দেব আল্লাহ। আল্লাহ গো, আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার দিনের দাওয়াত লইয়া এক জেলার থেকে আরেক জেলায় আসা যাওয়া করি আল্লাহ, গাড়ি ঘোড়ায় চলাফেরা করি আল্লাহ। কুকুরের মতো রোড গার্ডের অ্যাক্সিডেন্ট দিয়ে মাইরো না আল্লাহ। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করিও। যাদের বাপ মা আছে হায়াত বাড়াইয়া দাও, সেবা করার তৌফিক দাও। আমার আব্বা অসুস্থ, আল্লাহ সুস্থ দাও, দান করে দাও আল্লাহ। হেলাল মিয়া আমার অত্যন্ত বন্ধু বর আল্লাহ, মহব্বত করে দাওয়াতের ব্যবস্থা করেছে আল্লাহ। মাবুদ, ওনার উসিলাই দিনে দুইটা কথা মানুষের মধ্যে প্রচার করতে পারলাম আল্লাহ। খাস করে হায়াত বানাইয়া দাও, ছেলেটারে কবুল করো আল্লাহ। আল্লাহ, ওনার ভাইরা যারা আছে আল্লাহ সকলকে কবুল করো। বিশেষ করে আল্লাহ মুসল্লি ভাইয়ের এখানে বসা আল্লাহ, তুমি সবাই ওলি বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে তুমি যদি ওলি বানাও আল্লাহ, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই গো আল্লাহ। আল্লাহ, মক্কা মদিনা যাওয়ার একটু সুব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করে আল্লাহ, আমিন। ও আবার আল্লাহ, 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 জীবনের গুণাগুলি মাফ করে দেব আল্লাহ। আল্লাহর কাছে বলেন, বলেন, 1 মিনিট সময় আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আল্লাহ, মাফ চাই, গুনার কথা স্মরণ করে তোমার কাছে ধরা দিছি। ও আমার আল্লাহ, দুনিয়ার আদালতে অপরাধের কথা স্বীকার করলে শাস্তি কমে যায় আল্লাহ। তোমার আদালতে ধরা দিছি, মাপ কি করবা না? ও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ না করলে আল্লাহ কার কাছে যাবো রে আল্লাহ? মাফ করে দাও আল্লাহ। আমার বাংলাদেশটারে সোনার মদিনার মতো বানাইয়া দাও আল্লাহ। আমার বাংলাদেশের মানুষগুলি সোনার মদিনার মানুষের মতো বানাইয়া দাও আল্লাহ। আমার বাংলাদেশের জমিনের মধ্যে উর্বরা শক্তি বাড়াইয়া দাও আল্লাহ। আমার বাংলাদেশের জমিনের তলদেশে খনিজ সম্পদ বাড়াইয়া দাও আয় আল্লাহ। আমার বাংলাদেশে যারা অভাব আছে, অনটনে আছে, এদের অভাবগুলি মোচন করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা চাকরি পায় না এদের একটা চাকরি দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে, মা বাবার কদমে জান্নাত আল্লাহ কবুল করো আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। মসজিদের কিনারে গোরস্থান আছে আল্লাহ, সমস্ত কবর বাসিন্দা যারা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। গোরস্থানটাকে তুমি জান্নাতে পরিণত করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আরশাদি আওলাদি শাইখ আব্দুল কাদের জিলানী ইমামিত তরিকত ওয়াল আউলিয়াইল কামিলিন। আয় আল্লাহ, জানি না কখন যেন মালাকুল মউত আজরাইল এসে যায় আল্লাহ গো। যেই মাসে পাঠাইবা মাসটা যেন রমজানের মাস হয় আল্লাহ গো। যেই দিন পাঠাইবা দিনটা যেন রমজানের জুমাবার হয় আল্লাহ।
জুমার নামাজ আদায় করে জানো তোমার হাবিবুল্লাহ নবীর ওই মধুর কলেমা পড়তে পড়তে যেন দুনিয়াতে বিদায় হইতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। তুমি আমাদের হও, আমাদের তোমার বানাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া উফাবিদ আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ মওতের কালে মদার জামানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।